নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। মা ছোটোর থেকে বলতো, যে নাকি পুরী যায় তাকে জগন্নাথের সামনে এক বাটি অন্তত পায়েস দিয়েও জগন্নাথকে অর্পণ করতে হয়। আজকে আমি আপনাদের সাথে রথযাত্রা স্পেশাল থালি প্লাস ব্লগ শেয়ার করব। রথযাত্রার আগের দিন থেকেই সকাল থেকে এরকম ঝিরঝির থেকে মুষলধারে নানা রকম বৃষ্টির রূপ দেখেও আমরা রথটাকে আনতে পেরেছি। রথ আমাদের এখানে চলে এসছে, আর আগের দিন রাত থেকেই যেহেতু মুষলধারে বৃষ্টি ছিল, তাই আমাদের প্রিপারেশনও অনেকটাই আগের দিনই শুরু হয়ে গেছে। পরের দিন সকালে মেয়ের পরীক্ষা ছিল, তাই মেয়েকে স্কুলে পাঠিয়ে হাজবেন্ডের অফিসে রান্না করে আমি লেগে পড়ব এবার রথের থালি সাজানোর জন্য। প্রথমেই আমি বানাবো পায়েস। পায়েসের জন্য এখানে 1 লিটার দুধকে প্রথমে ফুটিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কাজু, দেব একটু কিশমিশ, আর দিয়ে দিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল, যেটা অলরেডি ভালো করে ধুয়ে নিয়েছি সেটা, আর দিচ্ছি অল্প নারকেল কুচি। এটাতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে, আর ঠাকুরের ভোগের রান্না কিন্তু অটোমেটিকলি ভালো হয়ে যায়। তারপর 30 মিনিটের মতো কম আঁচে ফুটিয়ে 200 গ্রামের মতো এখানে দিয়ে দিয়েছি চিনি। যতটা চাল ততটাই চিনি দিলে তবেই টেস্টটা ভালো হয়। অল্প এলাচ দিয়ে এটাকে নামিয়ে নিলাম। এখন আমি সম পরিমাণ চালের গুঁড়ো, আটা আর স্বাদ মতো নিয়ে নিয়েছি চিনি, কাজু, মৌরি, আর দিয়েছি অল্প নারকেল কুচি, দিয়ে দিলাম অল্প দুধ আর নারকেলের জলটা, সেটা দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমরা এখানে বানিয়ে নেব। এটা খুব একটা পাতলা করতে যাবেন না। ওদিকে অল্প একটু চিনির সিরাপও আমি বানিয়ে নিয়েছিলাম। তারপর আমরা এখন অল্প অল্প ব্যাটার দিয়ে আর তেলের মধ্যে আমাদের মালপোয়াগুলোকে ছেঁকে নেব। তারপর যখন আমাদের দুপাশ খুব সুন্দরভাবে এগুলো রঙটা ধরে যাবে, অর্থাৎ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে পুরো ফুলকো লুচির মতো, তখন আমরা এটাকে সার্ভ করব ঠাকুরের জন্য। 2-3 রকমের ফল কেটে নিয়েছি, তার সাথেই জগন্নাথের প্রিয় জিলিপি, গজা, এগুলোও আমি থালিতে সাজিয়ে নিয়েছি। এখন আমরা সার্ভ করব মালপোয়া। শুকনো মালপোয়া এখানে আমি দিয়েছি, তার সাথেই রস মালপোয়া যেহেতু আমি বানিয়েছিলাম সেটাও থালার মধ্যে থাকবে। রস মালপোয়ার পাশাপাশি আমরা যেটা বানিয়েছিলাম সেই রস মালপোয়ার থেকে 2টো মালপোয়া এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে মালপোয়া বানালে কিন্তু এগুলো যখন প্রসাদ হিসেবে ঠাকুরের পুজোর পর আপনি খাবেন তখন কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। মালপোয়াতে আপনি অন্যান্য জিনিসও অ্যাড করতে পারেন, তবে আমি এগুলোই অ্যাড করেছি। আর তার সাথেই আমরা পরিবেশন করব এখানে ঠাকুরের জন্য পায়েস। চালের পায়েস খেতে কিন্তু প্রসাদ হিসেবে ভীষণ ভালো লাগে। যত এটা ঠান্ডা হবে ততই এটা সুন্দর টেস্ট আসবে। এখনই দেখুন এটা খুব সুন্দরভাবে বসে গেছে। আমার এটা মোটামুটি 15 মিনিট ঠান্ডা করার পর সার্ভ করছি। এটা যত ঠান্ডা হবে তত আরও সুন্দর হবে। সাজিয়ে নিলাম খুব সহজে রথযাত্রা স্পেশাল থালি। আপনারা চাইলে আরও কিছু পদ এর মধ্যে যোগ করতে পারেন। এগুলো ভীষণ সহজে বানানো যায়, আপনি বাড়ির সমস্ত কাজ করেও কিন্তু এগুলো বানাতে পারবেন। তাই আমি এইগুলোই থালির মধ্যে আজকে সাজিয়েছি। আমারও ভীষণ হড়বড়ি ছিল, হাজব্যান্ডের অফিস, মেয়ের স্কুল ম্যানেজ করে আমাকে এগুলো করতে হয়েছে, তাই আমি এইটুকুই করতে পেরেছি। এখন আমাদের পুজো করে নেওয়ার পালা। প্রভু জগন্নাথ জগতের সমস্ত কিছুকে সুন্দর করুক, সকলকে ভালো রাখুক, সকলকে আশীর্বাদ দিক, আর পৃথিবী আমাদের খুব সুন্দরভাবে এরকম প্রাণবন্ত থাকুক, এই প্রার্থনা জগন্নাথের কাছে রইল। তারপর আমাদের পুজো হয়ে গেছে। এখন কিন্তু সারা দিন ধরেই আজকের দিনটাতে বৃষ্টি পড়ছিল, তাই মেয়ে আমার রথ নিয়ে বেরোতে পারেনি, কেননা ওর পরীক্ষা চলছিল। তাই বাড়িতেই আমাদের রথ কিন্তু এরকমভাবে থেকে গেছে। এবছর রথের চাকা শুধু বাড়িতে একটু গড়িয়েছিল। তারপর সন্ধ্যাবেলায় আমরা গিয়েছিলাম, এখানে স্থানীয় একটা মেলা হচ্ছিল, রথের মেলা। সেখানে দেখুন মেয়ে আমার কি সুন্দর এই যে ঘোড়াগুলো থাকে না, সেই রাইডটাতে চেপেছে। আর সার দিয়ে এরকম রথের মেলা থেকে আমরা জিলিপি নিয়ে এসেছিলাম আবার। আর তার সাথে মেয়ে
একটু খাবার খেয়েছে, আমরাও একটু জগন্নাথের দর্শন করে ফিরে এসেছিলাম। কেমন লাগলো আজকের এই রথের ব্লগ আর তার পাশাপাশি থালিটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে।